হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম দুর্গাপুজোর আরেকটা ভিডিও নিয়ে। তো আমার শরীরটা এতটাই খারাপ, তো আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, এডিটিংও করা হচ্ছে না। প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু সাপোর্ট করো আর একটুখানি পাশে থাকো। তো এটা হচ্ছে সপ্তমীর দিনে আমরা সকালবেলা গেছিলাম বনগাঁয়, আর বিকেলবেলা ওখান থেকে ফেরার সময় গেছিলাম হাবড়া। প্রথমে হাবড়ায় ঢুকে এই প্যান্ডেলটা দেখে নিয়েছিলাম, কি সুন্দর দেখো, আর হাতের কাজগুলো করা। ঈশা ওর পাপাকে পেয়ে গেছে, আর কি চাই। তো তোমরা দেখছো যে এখানে তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা চেঞ্জ করা। তো তোমাদের দাদা ভাই গেছিলো ওর পুরনো অফিসে। তো পুরনো অফিসে গিয়ে সমস্ত ব্যাগপত্র আমাদের যা ছিল সারাদিন যা নিয়ে ঘুরেছি সেগুলোকে রেখে দিয়ে, তো তোমাদের দাদা ভাই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিল, শার্টটা পরে নিয়েছিল। তো তোমাদের দাদা ভাই না টি শার্টে অতটা বেশি ভালো লাগে না, ওর টি শার্টটা ঠিক পরতে ভালোবাসে না, ওর যেন শার্টটা পরতেই ও কমফর্ট ফিল করে। তো শার্টটা পরে নিয়ে বললো চলো এবার ঠাকুর দেখি, ফেরার সময় আমি ব্যাগ নিয়ে নেবো। তো হাবড়াতে দেখেছিলাম ওই ঠাকুরটা প্রথম, তারপরে এই প্যান্ডেলটায় চলে এসেছিলাম। প্রত্যেক কটা খুব সুন্দর করেছিল, আর প্রত্যেক কটাতেই নারী দিয়ে একটা থিম করা হয়েছিল। তো দেখতে থাকো তোমরা প্যান্ডেলগুলো। আর আমি কথা বলবো কি, আমার শরীর এতটাই খারাপ যে নাক বন্ধ হয়ে গেছে, এত পরিমাণে ঠান্ডা লেগেছে। তো নতুন নতুন ভিডিও আসবে, কিন্তু কী জানো তো, সবই এডিটিংয়ের অপেক্ষা, এডিটিং আর করে উঠতে পারছি না। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, তারপরে এইদিকে আমি ঠিক ক্লাবগুলোর নাম বলতে পারবো না। তারপরে দেখো এই একটা প্যান্ডেল দেখতে চলে এসেছিলাম। তো এইখানে লাইটিংগুলো আমার খুব সুন্দর লেগেছে, আর এখানকার প্রত্যেকটা প্যান্ডেল খুব ভালো করেছিল। যে প্যান্ডেলগুলোতে যাচ্ছি, এইখানে আমরা প্রত্যেকটা বছর আমরা ঠাকুর দেখতে আসি, কারণ তোমার যে দাদা ভাই যেহেতু এখানে অফিস ছিল, সেহেতু তোমাদের দাদা ভাই হাবড়াটা খুব ভালো করে চেনে। হাবড়ার অনেক অনেক ঠাকুর আমরা দেখেছিলাম, তবু দেখেছি হয়তো 100%-এর মধ্যে হয়তো আমরা 90% গেছি, 10% এবছর যেতে পারিনি, যেহেতু আমরা প্রত্যেক বছর হাবড়াটাই পুরো দেখি। বনগাঁটা থাকে না আমাদের লিস্টে, যেহেতু এবছর বনগাঁটা অ্যাড করেছি, তো সেহেতু পুরোটা হাবড়া দেখতে পারিনি একদিনে। তো দেখো, যেই প্যান্ডেলটাতেই যাচ্ছি না কেন, প্রতিটা প্যান্ডেলে এত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ করা, সত্যিই দেখে ভালো লাগছে। আর পুজো বলো, কি তাড়াতাড়ি আসলো আর কি তাড়াতাড়ি চলে গেল। মানে কি বলবো, মানুষকে বুঝে ওঠার সময় দিল না, একটা সুন্দরভাবে আনন্দ করারও সময় পেলাম না। আনন্দ করিনি বলবো না, খুব আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর ঘুরেছি। এই তো আজকে সপ্তমী নাইট, এরপরে অষ্টমীর দিন এত ঘুরেছি, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কাল পরশুর দিকেই। তো তোমরা দেখলে বুঝতে পারবে, প্রচুর আনন্দ করেছি জানো তো। কিন্তু তবুও মা তো বছরে একবার আসে, বলো কেই বা চায় এত তাড়াতাড়ি মাকে বিদায় দিতে। তো মা যদি আরেক বেশিক্ষণ থাকতো তো খুব ভালো হতো, বলো তোমাদের কি বক্তব্য, তোমরাও বলো। মার এই যে আসছে 380, এখন তো 380 দিন, পরের বছর তো পুজো দেরিতে, এবছর পুজো আগে ছিল। তো মা যে এই আসছে ব্যাপারটাই কত সুন্দর, বলো তাই না? মা চলে আসলে কোথা থেকে কিভাবে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কেটে যায় কেউ ধরতেই পারি না। তো তারপরে দেখো এই প্যান্ডেলটায় চলে এসেছিলাম। এই প্যান্ডেলটাতে না পিরামিড করেছিল, আর বিষাদের যেহেতু এবার ইতিহাস বইতে পিরামিড আছে, তো সেহেতু আমাকে বলছে জানো তো মা, মমি এইরকমভাবে বানায়, এটাকে পিরামিড বলে।
হ্যাঁ এটাকে এইরকম ভাবে দেওয়া হয়। আমি বলছি তাই? বলছে হ্যাঁ। তো এই প্যান্ডেলের এই ঢুকতে ঢুকতে ও আমাকে শুধু এই একটা কথাই বলে যাচ্ছে। আর দেখো একটা পোজ দিতে বলেছি কেমনভাবে দাঁড়িয়েছে। তো সেদিনকে এত ঘুরেছি, এত করেছি, কিছু সময় না ভিডিও করার মতো কোনো ইচ্ছে ছিল না। তো সেই জায়গাগুলোতে শুধু ছবি তুলেছি, ছবিটা অ্যাড করেছি। আর এই প্যান্ডেলটা এসে দেখো মায়ের সন্ধ্যা আরতি দেখে নিচ্ছিলাম। তো এই জায়গার সাউন্ডটা না আমি না বন্ধ করতে পারলাম না। তোমরাও দেখো, দেখে কমেন্ট করে জানাও। আজ এতদিন পর মায়ের ব্লগ দিচ্ছি, মায়ের পুজোর ব্লগ ভিডিও দিচ্ছি। তো তোমরা নিশ্চয়ই দেখে তোমরাও অনুভব করতে পারছো, তোমাদেরও খারাপ লাগাটা হয়তো কাজ করছে যে এতদিন পর। কিন্তু কি করব বলো, আমার শরীরটা খুবই অসুস্থ। আর বাড়িতে সামনে একটা অনুষ্ঠান আছে, তারও জোগাড়যন্ত্র করা সমস্তটা, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থাকে না, তো সেই জন্য নানান কাজের চাপে আমার আর ভিডিও আপলোডই করা হচ্ছে না। তো এই যে জায়গাটা দেখালাম টুনি লাইট দিয়ে করা, রাস্তাটা ঘেরা, এই লাইটিংগুলো না আমার খুব ভালো লাগে জানো তো। লাইটিং যেমনই হোক তেমনই ভালো, কিন্তু এই ধরনের লাইটিংগুলো আমার খুব ভালো লাগে খুব। তো এটাও ঠিক করেছিল ইতিহাসেরই একটা পার্ট নিয়ে, মহেঞ্জোদারো টাইপের। তো এখানে কুমোর মাটির বাসন তৈরি করছিল মহেঞ্জোদারোর যেগুলো ছিল। তো প্রত্যেক কটা প্যান্ডেল সুন্দর হয়েছিল। তো তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর কি আছে বলো। তো এটা ছিল সপ্তমীর দিনে দেখা এই হাবড়াতে লাস্ট প্যান্ডেল ছিল এটা। এই প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম হাবড়া থেকে। তো এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া টুকটাক করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এইখানকার প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর করেছিল, তোমাদের সঙ্গে সেই মুহূর্তেই আমি শেয়ার করেছিলাম। আর দেখো মাতৃ প্রতিমাটাও কত সুন্দর করেছে। মা যেমনই হোক তেমনই সুন্দর বলে, এটা আমি সবসময় বলে থাকি। তো আর কি বলো, এই তো মাকে দেখা দু চোখ ভরে, প্রাণ ভরিয়ে চোখ জুড়িয়ে মাকে দেখা। আবার সেই একটা বছরের অপেক্ষা, মা আসছে, মা আসছে, এছাড়া কি আর আছে বলো আমাদের জীবন। তো এই প্যান্ডেলটা দেখে আমরা হাবড়া থেকে বেরিয়ে পড়েছিলাম কিছু খাওয়া দাওয়া করে। আর এই দেখো সেদিনকে যত ছবি তুলেছিলাম সেই ছবিগুলো আমি লাস্টে অ্যাড করে দিলাম। যেহেতু কোনটা এতদিনের ভিডিও এত এডিটিং করা হচ্ছে, কোনটা কোথাকার ঠিক করে যদি বুঝে উঠতে না পারি, তো সেই জন্য এই ছবিগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরে একটা খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে আসছি। আর আজকের মতো আসছি, টাটা।